ভিডিওর এই পর্যায়ে এসে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিব যারা নতুন ছাদ বাগান করার চিন্তা ভাবনা করতেছেন। নতুন ছাদ বাগান করতে গেলে প্রথম হচ্ছে আপনার তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন সকলকে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি আমার গ্রামের বাড়িতে আছি, আমার চাচতো ভাইয়ের বাসায়। সবসময় তো আপনাদেরকে আমি আমার ছাদ বাগান দেখাই, তো আজকে আপনাদেরকে এই দুপুরের পরে আর কি, এখনো বিকাল শুরু হয় নাই, রোদ আছে প্রচন্ড, কিন্তু আমার হাতে যেহেতু সময় নাই এখনই আপনাদেরকে একটু দেখাবো যে আমার ছাদ বাগান তো সবসময় আপনারা দেখেনি। তো আমার ছাদ বাগান দেখে অনুপ্রাণিত হয়ে আমার এই চাচতো ভাই উনিও কিন্তু ছাদ বাগান শুরু করছেন। তো চলেন আপনাদেরকে একটু দেখাই যে ওনার প্রথম ধাপে ওনার ছাদ বাগানে কি কি গাছ উনি রোপণ করছেন। তো প্রথমে আমরা যদি এইদিকে দেখি, এটা হচ্ছে একটা 12 মাসি সফেদা গাছ। এটা লম্বা সফেদা হয় এবং সবগুলোই কিন্তু এই সিরাজ টেকের যে 600 জিএসএম এবং 500 জিএসএম এর যে ব্যাগগুলো আছে সিরাজ টেকের, এই ব্যাগগুলো থেকেই বসানো আছে। এই ব্যাগগুলোতে এইখানে হলো সফেদা গাছ, এরপরে হচ্ছে এটা থাই জাম্বুরা, এটা কিন্তু 15 গ্যালনের জিও ব্যাগে আছে। যে এটা হচ্ছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা, এটা হলুদ হয় পাকলে। এছাড়া যে পাশে একটা জবা ফুল গাছ আছে, এটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা গাছ, পেয়ারা ধরা আছে। এই যে একটা মরিচ গাছ। এছাড়া এটা হচ্ছে একটা 12 মাসি আমড়া গাছ, এটা হলো থাই আমড়া। আর এইটা হচ্ছে কাটিমন। আর এইখানে একটা মাধবী পেয়ারা গাছ আছে, যেটার ভিতরে হচ্ছে পিঙ্ক কালারের হয় পেয়ারাটা। এই যে দেখেন পেয়ারা কিন্তু ধরছে আলহামদুলিল্লাহ। আর এইখানে একটা বাগান বিলাস আছে। এছাড়া এই যে এটা একটা ভিয়েতনামি মালটা গাছ, এই যে মালটা ধরাও কিন্তু আছে। আর এই পাশে ড্রাগন ফল গাছ, এই যে ড্রাগন কিন্তু আসছে দেখেন এই যে। আর এটা হচ্ছে বল সুন্দরী বড়ই গাছ। আর এটা খুব সম্ভবত একটা কাগজি লেবু গাছ, এটা 12 মাসি যে কাগজি লেবু সেই লেবু গাছ। সবগুলো গাছই কিন্তু চমৎকার। এই যে এখানে আরেকটা গাছ দেখানো বাকি আছে, সেটা হলো অস্ট্রেলিয়ান আনার। তো এই গাছটাও চমৎকারভাবে বড় হইতেছে। তো প্রচণ্ড রোদ যাইতেছে তো বর্তমানে, এই কারণে মাটিগুলো কিন্তু শুকিয়ে আছে। এখন 2 বেলা করে পানি দেওয়া দরকার এই বাগানগুলোতে। ভিডিওর এই পর্যায়ে এসে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিব যারা নতুন ছাদ বাগান করার চিন্তা ভাবনা করতেছেন। নতুন ছাদ বাগান করতে গেলে প্রথম হচ্ছে আপনার মাইন্ড সেট আপ করতে হবে। আমি একটা ছাদ বাগান করতে গেলে সেটার পিছনে কিন্তু আমার একটু সময় দিতে হবে, এই বিষয়টা আপনার মাথায় প্রথম সেট করে নিতে হবে। এরপরে যেটা করবেন, প্রথমত এমন গাছ দিয়ে ছাদ বাগান শুরু করবেন যেটা সহজেই চাষ করা যায় এবং যেটার ফলন ভালো এবং অতটা পরিচর্যা লাগে না। যেমন ধরেন আপনার ড্রাগন গাছ, আপনার বিভিন্ন রকম পেয়ারা গাছ, লেবু জাতীয় গাছ, এগুলো কিন্তু খুব সহজেই ছাদ বাগানে হয়। এই গাছগুলো প্রথম ধাপে আপনারা সিলেক্ট করবেন। এরপরে যেটা করবেন, মাটি তৈরি করতে হবে, অর্থাৎ বেশ কিছু পরিমাণ বেলে দোআঁশ মাটি আপনার সংগ্রহ করবেন ছাদ বাগানের জন্য। ধরেন যে মাটিটা সংগ্রহ করবেন 40 ভাগ মাটি নেবেন, এর সাথে 40 ভাগ সম্ভব হলে পচা গোবর দিয়ে দিবেন। আর যদি পচা গোবর সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ভার্মি কম্পোস্ট ব্যবস্থা করবেন। এই 80 ভাগ গেল। এরপরে হচ্ছে 20% কোকোপিট মিশাইতে হবে, কারণ ছাদ বাগানে কিন্তু পানি ধরে রাখতে পারে না। বিশেষ করে এখন যদি জিও ব্যাগে করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার এই ইয়েটা রাখতেই হবে, কোকোপিটটা রাখতেই হবে, কারণ কোকোপিট না রাখলে ও পানি ধরে রাখতে পারবে না, গাছে কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে সব সময়। আর যদি জিও ব্যাগের জায়গায় আপনারা মাটির টব কিংবা ড্রাম সিলেক্ট করেন, সেক্ষেত্রে কোকোপিট না হলেও অতটা সমস্যা হবে না। তবে পচা গোবর অথবা ভার্মি কম্পোস্ট মাস্ট লাগবে। প্রথম অবস্থায় গাছ বসানোর জন্য এটা দরকার। প্রথম ধাপে এত বেশি সার দেওয়ার দরকার নাই। এই পচা গোবর বা ভার্মি কম্পোস্ট এবং মাটি, এই দুইটা দিয়ে গাছ বসাই দিতে হবে। এবং গাছটা রোপণ করার 1-1.5 মাস পর থেকে হচ্ছে ধাপে ধাপে বিভিন্ন রকম সার প্রয়োগ করতে হয়, সেটা নিয়ে আমি পরবর্তীতে আরও ভিডিও দিব এবং আমার চ্যানেলেও কিন্তু ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারবেন। তো আপনাদেরকে শর্টকাটে আমি এই বাগানটা দেখানোর চেষ্টা করলাম।
প্রথম ধাপে এই গাছগুলো কেনা হয়েছে, পরবর্তী ধাপে আস্তে আস্তে এই যে পুরো বাগান, এই ছাদের পুরো অংশটা জুড়েই কিন্তু বাগান করার চিন্তা ভাবনা আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।